চোখের পাতা নাড়িয়েছে মাগুরার ভুক্তভোগী শিশু, এতেই যেন আশার আলো। তবে এখনও জ্ঞান ফেরেনি তার। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যা চলছে শিশুটির। সোমবার দুপুরে এ তথ্য দেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা কোনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী তার স্বাস্থ্যের অবস্থা একটু উন্নতি হবে এদিকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গভীর রাতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। 8 বছরের মাগুরার শিশু যখন হাসপাতালে, তখন 10 বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাজধানীর গুলশানে ধর্ষণের শিকার হয় এক মাদ্রাসা শিক্ষার্থী। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সজল হোসেন পলাশ নামে এক গাড়ি চালককে আটক করেছে পুলিশ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।